কেমন আছো বন্ধুরা? শুভ দুপুর সকলকে। আর আমি এখন খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ভিডিও করি। কালকে তো কিছু ছাড়তে পারিনি। তোমরা কেমন আছো? সরি, কেমন করে বলে বলে ফেলছিলাম বলো। তো তোমরা ভুল করে, হয়তো তোমরাও বলে ফেলো, আমিও বলে ফেলি। কথা বলতে গেলে তো ভুল হবেই। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নতুন মাল এসেছিল, মাল করলাম। মালটা তোমাদের দেখাবো আজকে, জানো, হেভি মালটা। খুব তাড়াতাড়ি হয় কিন্তু পয়সা বেশি না। 144 পিস করলে কত টাকা জানো? 30 টাকা দেবে। 144 পিস মালটা বানাতে হবে। তো একদিনে হয়তো কত হবে, 2 ডজন করা যাবে একদিনে। সমস্ত সংসারের কাজ বাজ করে 2 ডজনই হবে। কেন, কাজ ফেলে করতে গেলে তো হয়ে যায়, কিন্তু বাজার প্রবলেম হয়ে যাবে। আমি এখন, বাবা সকালে করে দিয়েছে জানো, বাবা 5টা মাল আমাকে করে দিয়েছিল, আর দুপুরে আমি করলাম। খেয়ে উঠেই মালটা নিয়ে বসলাম, কটা করলাম, এখনও কাটিনি, ওগুলো কেটে জয়েন করতে হবে। ওগুলো করে রেখে দিয়েছি। বেশি এখন কতদিন ধরে করছিলাম না, কেন প্রচণ্ড মাজা ব্যথা করছিল। আর মালটা করবো না, বেশি দিন করার ইচ্ছা নেই। কিন্তু কি জানো, টাইম পাস হয়। হয়তো সেই 3 মাস 2 মাসে হয়তো 1000 টাকা হাতে পেলাম, 2000 টাকা হাতে পেলাম মাল করে। কিন্তু টাইমটা পাস হয়। দুপুরে হয়তো কতক্ষণ ফোন ঘাঁটবো, ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু হাতটা ব্যথা হয়ে যায়। তখন মনে হয় বসে আছি, বা সন্ধ্যাবেলাটা টাইম পাস হয় না, সন্ধ্যাবেলাটা একটু মালটা করি, ভালো লাগে। দাঁড়াও, আগে তোমাদের আমার মালটা দেখাই আজকে। মালটা কতটা সুন্দর, দাঁড়াও দেখো। মালটা নিয়ে চলে এসেছি, এই দেখো, পুরো খোপার মাল, এখনো কাটিনি আমি। দেখো পুরো খোপায়, আমার তো চুল নেই, এটা খোপা কী করবো। খোপায় এতটা পুরো বসবে, পুরো গোলের মধ্যে। আর তারের মধ্যে ঢুকিয়ে করতে হবে এটা। দেখো তার, এই তারগুলো অবশ্য না ভাঙবে না, এমনভাবে সিস্টেম করে না, এগুলো ভাঙবে না, শুধু কাঁচি দিয়ে কাটলে কাটবে। আমি কাটবো, কেটে আবার মুখটা ঠিক করতে হবে, বহুত ঝামেলা। দেখে মনে হচ্ছে সহজ, গুনে গুনে, আমার গুনে গুনে করতে হবে। দেখো, এটা এদিকেও ঘোরানো যাবে, ওদিকেও ঘোরা যাবে, যেমন তেমন কিছু করা যাবে, আবার সোজাও করা যাবে। এটা নতুন মাল, কালকে দিয়েছিল, কালকে 11 পিস করেছিলাম সন্ধ্যাবেলায়। আজকে ভালো লাগলো, আজকে আবার মেয়ে নিয়ে আসলো, আজকে 12 পিস হয়েছে। আজকে অল্প দিয়েছিল, অল্প মাল ছিল বলে অল্প দিয়েছিল। কি লাভ, তবু কি টাইম পাস হচ্ছে। একই সময় টাইম পাস হয় না, তখন এগুলো করলে আমার টাইমটা পাস হয়ে যায়। তো ভালো লাগলো যে আমার মালটা, বলো। আর আজকে তো ছেলে মেয়ের ছুটি জানো, ওরা বাড়িতে আছে। আর মেয়ের ছেলে এখন কম্পিউটার করছে, কম্পিউটার প্র্যাকটিস করছে, আর মেয়ে পড়ছে। ওকে পড়তে বসিয়ে তারপর আসলাম, একটু আলুতে বসে বললাম, আলু আসছে না। মেয়েরা খেলো। আজকে কী রান্না করেছি, আজকে ডাল করেছি, মুসুরি ডাল করেছি পাতলা করে, পালং শাক, শিম, বেগুন, তার মধ্যে একটা আলু, সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা চচ্চড়ি করেছি। আর করেছি আরেকটা তরকারি করেছি, শিম বেগুন দিয়ে বড়ি ভাঙা দিয়ে চচ্চড়ি করেছি। ওরা খেয়েছিলাম সকালে রুটি দিয়ে, দুপুরে খাইনি, দুপুরে ডাল আর পালং শাক দিয়ে খেয়ে নিয়েছি। আর রাতের জন্য করে রেখেছি, রাতের মাছ এনেছিল বাবা, মাছটা আলু দিয়ে ডাঁটা দিয়ে হালকা করে ঝোল করেছি। কেন, বাবারও খুব গ্যাস হচ্ছে, শরীরটা ভালো নেই তো, বাবারও গ্যাস হচ্ছে, তাই না হালকা ঝোল করেছি। রাতে রুটি করবো, হয়ে যাবে। আর ওদের এখন একটু, বাচ্চারা তো জানোই, যাদের ঘরে বাচ্চা আছে কোনো সবজি খায় না, তো যার জন্য ওদের আবার পাঁপড় ভেজে দিলাম। 2 ভাই বোনকে ওদের পাঁপড় ভেজে দিলাম, তো ওরা ওই দিয়েই খেয়ে নিল, ডাল আর পাঁপড় দিয়ে। রাতে মাছ খাবে কেন, মাছের যা দাম, দুবেলা মাছ খাওয়া মানে খুবই বিষাক্ত ব্যাপার। তো রাতের জন্য মাছ এনেছে বলে এগুলাই করলাম। এবার একবেলা ডাল ভাত করে নিলাম, ওর বাবাও নিয়ে গেল, বর ও নিয়ে গেল ডাল। আর কালকে ফুলকপি ছিল, ফুলকপিটা ডালটা ওকে দিয়ে দিলাম, ওটা নিয়ে গেল, ওটাও খেলো।
তো বন্ধুরা, তোমরা তো কেউ কমেন্ট করছো না যে আমি হয়তো ব্লগ করছি, সারাদিন একই কথা বলছি, একই দেখাচ্ছি, তার জন্য হয়তো তোমাদের ভালো লাগছে না, কিন্তু কী করবো, কোনো উপায় নেই গো। এতটা ঠান্ডা লেগেছে, মাথা বুঝতে পারছি না জানো, মাথায় খুব ময়লা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সারা রাত কাশি হয়, দিনের বেলা একটু কম হয়, ঘুম ঘুম পাচ্ছে, ভাবলাম একটু ভিডিওটা করে নিই, তারপরে একটু ঘুমোবো। তোমাদের সঙ্গে একটু সব কিছু শেয়ার না করলে ভালোও লাগে না। আর যখন মনের কথাগুলো বলে তোমাদের সঙ্গে গল্প করি না, আমার খুব ভালো লাগে। ভিডিওটা বড় না যে ব্লগটা ছাড়বো বা কিছু, কিন্তু আমার কথা বলতে না ভালো লাগে, কিন্তু সামনাসামনি কী বলবো জানি না, কিন্তু এই যে ফোনে ভিডিও করে কথা বলি না, আমার খুব ভালো লাগে, কেন মনে শান্তি শান্তি আসে, ভেবে পাই না। কিন্তু আমি সাজি না বেশি, মানে হালকা লিপস্টিক একটুখানি পরেছি, কাজল, ব্যাস, সিঁদুর, আর কিছু না। কদিন আগে, আজকে 1 সপ্তাহ হলো, শুক্রবার, হ্যাঁ, পিসির শাশুড়ি মারা গিয়েছে। পাশে পিসির শাশুড়ি থাকি, আমাদের ঘরের পাশে, মারা গেল। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, দেখতে দেখতে 40 দিনও পার হয়ে যাবে। আমার মার পড়া হয়ে গেলে, দেখো পড়ে উঠে চলে এসছে। পড়া হয়নি স্যারে, তাহলে উঠে আসলি কেন? কতগুলো অঙ্ক করতে বলেছিল, তাহলে এবার পড়াটা নিয়ে আসুন, পড়াটা দেখিয়ে দিই। যাও, এখানে পড়াটা এখানে নিয়ে চলে আসো, যাও তুমি, আমি তো পড়াগুলো বলে দেবো, যাও। রাত বেশি টাইম পাবো না, আমার 5:30টায় গেলে 6:30টায় চলে আসবা। কটা পড়া দিয়েছি স্যার, বলো কটা? মানে না, কি ভিজে চুল বেঁধে বেঁধে মাথায় উকুনে ভর্তি হয়ে গিয়েছে জানো, স্কুলে ভিজে চুল বেঁধে যায়, কোনো উপায় নেই বন্ধুরা। তো এখন একটু দেখি ঘুমাই কি, একটু পড়িয়ে নিই, তারপর ঘুমাবো। তো এখন একটু ঘুমাবো, ও এখনো পড়া বাকি আছে। এই দেখো, ছেলে কম্পিউটার করছে, আর ও এখন এসে শয়তানি, দেখো আমার দুষ্টু মা, এটা জানো, আমার মা এটা, এক মাকে রেখে এসছি, আর এক মা আমার কাছে, এটা আমার মা, কিন্তু আসল মা না, নকল মা। আসল মা হওয়ার যোগ্যতা থাকা দরকার। মার কষ্ট হলে মাকে দেখতে হবে, তাহলেই তো আসল মা, ঠিক না? বইটা নিয়ে চলে আসো না, এখন একটু পড়িয়ে নেবো, পড়িয়ে নিয়ে তারপরে ঘুমাবো। একটু দেরি করে, অসুবিধা নেই, ছুটি থাকলে কি হয় বলো তো, ছুটি থাকলে কোনো অসুবিধা হয় না। তো আর বিকালে একটু প্রার্থনা করতে হচ্ছে ওদের বাড়িতে, কেন 40 দিন, আমাদের তো 40 দিন মানে, তো ভালো তো। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটু প্রার্থনা না করলে একটু গা ছমছম করে, ভয় লাগে কেউ মারা গেলে। ওরা তো শুধু ভয় পাচ্ছে, আমারও একটু ভয় ভয় লাগছে মাঝে মাঝে, বেশি না। তারপর না, ম্যামের পড়াগুলো আগে পড়ে নাও। আমি এখন একটু ঘুমাই, আর তোমরা আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক করো।